মানে খুশি, ঈদ মানে আনন্দ, অথচ এই ঈদ কিছু মানুষের দুঃখে পরিণত হয়েছে। অ্যাপারেলস প্লাস ইকো এবং টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকরা আজকে 3 দিন যাবৎ ধরে তাদের সামান্য বোনাস এবং 3 মাসের বকেয়া মজুরির দাবিতে তারা রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু স্লোগানে আন্দোলন গড়ে তুলেছেন। আজকেও শ্রমভবনের সামনে এসে তারা বিক্ষোভ করছেন, শ্রমভবন ঘেরাও করেছেন এবং তারা বলছেন যে আগামীতে যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে ঈদের আগে কিন্তু তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। যেখানে আমরা দেখে থাকি কিছু মানুষ আসলে ঈদের কেনাকাটার জন্য প্রায় লাখ লাখ টাকা বাজেট নির্ধারণ করে থাকে, আর সেই জায়গায় এই শ্রমিকরা মাত্র হাজার কয়েক টাকার জন্য, বোনাসের জন্য তারা আজকে ঈদের আগে রাস্তায় বসে পড়েছেন। বাংলাদেশের এই চিত্র আসলে দেখা যায় প্রতিনিয়ত। আমরা 2 দিন ধরে 24 ঘন্টা হয়েছে, আর এপারের লোক 3 দিন ধরে। এপারেলে বেতন পাইব 3 মাসের ছুটির টিয়া বোনাস, আর টিএনজে গ্রুপ পাইব 2 মাসের বেতন ছুটির টিয়া বোনাস। এমন কেন এটা আপনারা আলোচনা করবেন? আপনার বলে কেড়ে এটা আপনারা বাহিরে দিবেন, এটা আপনার কাছে আপনার আবেদন। আপনারা যদি আপনার বাসা না দেন, এই যে সরকারের লোক আপনারা দৌড়াঙ্গি দিচ্ছে, এটা কি হয়েছে? আমরা গরিব মানুষ, কেটে খাওয়া মানুষ, আমরা লোক নিকেল লেগে করলো, আমরা কার বাড়া মতো চাই দিছি। আর এই মালিয়া আপনারা তো কাম করায়া এ যে বিদেশ লইছে, এরা বিদেশ তো আপনারা আনাইবেন, এটা আপনার কাছে যদি ফ্যাক্টরি বালাটিয়া চালাইতে রে কইবেন, বালাটিয়া চালাইতো না চালাইতালে আপনারা 2 মাসের বেতন দিব, আরো 3 মাসে 10 দিনের বেতন দিব, বোনাস দিব, ছুটির টিয়া দিব, দেহে ফ্যাক্টরি বন্ধ দিব। না দিতালে আমরা ফ্যাক্টরিতে আগুন জ্বালাই দেন, যারা কেউ কিছু করতেন না। ফ্যাক্টরি কিনতে আসি না, আমার পোলারে পরশুদিন মাইরে লাগছি না, নিজের মাথা তো বাইরেছি, পোলার বেতন দিতারি না। আমি আল্লাহ সারিয়ে আমার জামাই 15 দিন ভালো থাকে, 20 দিন খারাপ থাকে। আমি আল্লাহ সংসারটা চালাই, আমার মাইয়াটারে বিয়া দিছি, এন কিছু দিতাম না। মাইয়া সংসারও কইতেছে কেন কিছু দিলাম না। দেখেন আমরা গরিবরার কি কষ্ট যা আছি। এই মালি আমরা কাজ করে এনে কেড়ে করলো, এটা মালিয়ার আমরা জবাব দিয়ে চাই। ঠিক ঈদের মধ্যে শ্রমিকদের সন্তানকে একটা জমা কিনে দিতে পারবে না, একটা সেনা কিনতে পারবে না। পাওনা নিশ্চিত না করেন তাহলে সচিবালয়ে বিলকে আটকে রেখে এই আন্দোলন দমন করা যাবে না, আপনাদের গতিতে আগুন লাগবে, সেই ব্যবস্থার দিকে শ্রমিকরা যাবে। শ্রমিকরা এখনো পর্যন্ত গদি চায় নাই, মন্ত্রী হতে চায় নাই, উপদেষ্টা হতে চায় নাই, শুধু পেটের ভাতের জোগাড়ের জন্য মজুরি চেয়েছে, বোনাস চেয়েছে। আর সেই মজুরি যদি না দেন, সেই বোনাস যদি না দেন, তাহলে যে শ্রমিকের সন্তানরা মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, মা কবে বেতন পাবে, সন্তানটার জন্য একটা লাল জামা কিনে নিয়ে যাবে, একটা ঈদের কাপড় কিনে নিয়ে যাবে, সেই সন্তান যখন মায়ের কাছ থেকে সেই আহাজারির জবাব না পাবে, মা যখন বেতন না পাবে, তখন কিন্তু বাংলাদেশের আরশ কেঁপে উঠবে। বাংলাদেশের আরশ কেঁপে উঠবে। পুলিশ দিয়ে থামিয়ে রাখতে পারবেন না, বিডিআর দিয়ে থামিয়ে রাখতে পারবেন না, আনসার দিয়ে থামিয়ে রাখতে পারবেন না। ওই হাসিনারা চেষ্টা করেছিল, হাসিনাদের সময়ে এই শ্রমিকরা দেখেছে, গাজীপুরের চৌরাস্তায় পুলিশ দেখেছে,
গাজীপুরের চৌরাস্তায় আনসার দেখেছে, গাজীপুরের চৌরাস্তায় র্যাব দেখেছে, গাজীপুরের চৌরাস্তায় বিজিবি দেখেছে, গাজীপুরের চৌরাস্তায় হাফ ডজন বাহিনী দিয়েও ওই শ্রমিকদের আন্দোলনকে দমন করা যায়নি। বাংলাদেশ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, সেই সংগ্রাম পরিষদ সর্বশেষ সময় পর্যন্ত এই আন্দোলনে থাকবে, এই লড়াইতে থাকবে। আমরা শ্রমিকের পাশে থাকব। না খাওয়া শ্রমিকের মজুরির নিশ্চয়তা না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। সেই আমাদের আন্দোলনের সামনে দাঁড়িয়ে আমাদের হ্যাঁ, ডক্টর ইউনূসের কাম, ডক্টর ইউনূসের কাম আমাদের দেশ চালানোর, আমাদের বসে বসে দেখার জন্য উনারে দেয় নাই। আমাদের টাকা দিয়ে উনি আমাদের টাকা দিয়ে দেশ চালাবে, আর আমরা এই জায়গায় বসে কষ্ট করব। কেন আমরা কষ্ট করব? আমরা কি পেটের দায়ে ঢাকা আসি নাই, গার্মেন্টস করতে আসি নাই? আমাদের পেটে কেন লাথি দেবে? আচ্ছা তো হয়েছে ভাই, আমরা এখনো আমরা গেছি এখান থেকে 11টা বাজে, 11:30 বাজে, আমাদের 12টা বাজে গেছি। 12টা বাজে এই জায়গায় যাওয়ানোর পরে আমাদের ধাওয়া দিছে পুলিশ। কেন আমাদের পুলিশ ধাওয়া দিল? কেন কর্তেল মারলো? আমরা কি পুলিশের কাছে গেছিলাম? আমরা গেছি সাহায্য চাইতে, আমাদের সাহায্য করুক। কার কাছে? হ্যাঁ, আমরা গেছি ভবনে গেছি, ওই জায়গায় গেছি আমাদের জন্য সাহায্য করে। পুলিশে উল্টা আমাদের ধাওয়া দিছে। কেন ধাওয়া দিল? আমরা এটার বিচার চাই। আমাদের অনেক মানুষ আহত হয়েছে, আমরা এটার বিচার চাই। এইভাবে তো কোনোভাবেই একটা